Dilip, I have cherished you like a friend and a son and a part of my existence, and have poured on you my force to develop your powers, to make any development in the yoga. তোমার সঙ্গে দেখা হওয়ার আগেই আমি অনুভব করেছিলাম তোর সঙ্গে আমার ব্যক্তিগত সম্বন্ধ, যে জন্য আমি বরাবর তোমাকে ছিলাম ধারণ করে। তোমার সঙ্গে আমার সম্বন্ধ বহু জন্মের। তুমি আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। 1935 সালের 26শে ফেব্রুয়ারি দিলীপ কুমারকে এই চিঠি লেখেন শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দের মানসপুত্র, রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের স্নেহে মন্টু, দিলীপ কুমারের জন্ম 1897 সালের 22শে জানুয়ারি। এই বছরই মাত্র একদিন পরে 23শে জানুয়ারি জন্মেছিলেন ভারতের আর এক সন্তান সুভাষচন্দ্র। এই দুই মহান ব্যক্তিত্বের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব ছিল অটুট ও অচ্ছেদ্য। সারা জীবনই একে অপরকে নানানভাবে নানা বিষয়ে প্রভাবিত করেছিলেন। দুজনেই আজন্ম বিপ্লবী, একজন স্বাধীনতা যুদ্ধে, অন্যজন সঙ্গীত সাধনায়। যশস্বী পিতা দ্বিজেন্দ্রলালের যোগপুত্র দিলীপ কুমার যেমন তার রূপলাবণ্য তেমনি তার কণ্ঠলাবণ্য। দিলীপ কুমার প্রতিভার দীপ্তিতেও ছিলেন সমান উজ্জ্বল। হয়তো সবই পেয়েছিলেন পৈতৃক উত্তরাধিকারে। যদি দিয়েছো 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 বধুয়া পরশন মরমে আমারি, আমি জ্বালিব ঢালিব প্রাণের আরতি শুনে তোমারি। একমাত্র বোন মায়াকে নিয়ে শৈশবেই মারা হন। বয়স যখন মাত্র 13, শ্রী রামকৃষ্ণ কথামৃতা শ্রীমর কাছে ছুটে যান ঠাকুরের কথা শুনতে। জগতের শ্রেষ্ঠ লিপিকারের কাছে পরবর্তী জীবনের এই তীর্থঙ্করের হাতে খড়ি। সঙ্গীতের প্রতিও তার টান ছিল আসব। পরবর্তীকালে গানই ছিল তার প্রাণ, আর এই প্রাণ সমর্পিত ছিল কৃষ্ণ প্রেমে। তুমি কৃষিকাজ জানো রামন, তুমি কৃষিকাজ জানো এমন মানব জমি রইল পতি, মানব জমি রইল পতি, আবাদ করলে বলছো না তুমি কৃষিকাজ জানো না মন, তুমি কৃষিকাজ 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 জানো না মন, তুমি কৃষিকাজ। कमल खिली जब भारत माँ का प्रेमानंद की उठी रंगे, फिर मुस्काया जीवन दाता, दुख अंधेरे हो गए पल में, अनादि ज्योति देख तुम्हारी अनंत शक्ति जगदारिणी, जय जननी पृथ्वी पुकारी, चरण कमल से तेरे मता धन धन धरती हो गई सारी, जय जय जननी जगत की शोभा, लोक की रानी पृथ्वी पुकारी, प्रेम दीवान में संसारी के लांगे लको कारो म्यों तनदारी से लांगे को कारो म्यों क्रेली तनदारी से। 1913 সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন দিলীপ কুমার রায়। কিন্তু 17 অকস্মাৎ পিতা দ্বিজেন্দ্রলালের মৃত্যুতে তিনি আধ্যাত্ম জীবনের প্রতি বেশি মনোযোগী হয়ে পড়েন। প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে অনার্স নিয়ে 1918 সালে বিএসসি পাশ করেন। 1919 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং 3টি বিষয়ে প্রথম শ্রেণীতে অনার্স ট্রাইপজ প্রাপ্ত হন। এই সময় থেকেই দিলীপ কুমার পাশ্চাত্য সঙ্গীতে আকৃষ্ট হয়ে পড়েন। Ein Glas
Tiragaya, Yitadinyoy Beznivo, Я не знаю, что такое, вдруг случился со мной, что так грехот я третьего и терзать. Das mein Herz sich in erwählt, nun ferne von mir weilet, mich ein heißes Sehnen quält, weiß es nicht, wie mir geschehen, was die Sinne mir betört, seit ich ihn zuerst gesehen, seine স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের যে মহিমা তার শিকাগো বক্তৃতা করেছিলেন, অন্য অনেকের সঙ্গে দিলীপ কুমারও সেই প্রচেষ্টাকে অপরিসীম নিষ্ঠায় আজীবন লালন করেছেন। প্রাচ্য ও পাশ্চাত্যের সাংস্কৃতিক মিলনে তার এক নির্দিষ্ট ভূমিকা ছিল। জওহরলাল নেহরু যথার্থই তাকে আখ্যা দিয়েছিলেন কালচারাল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। ইংল্যান্ডে বন্ধু সুভাষচন্দ্রের সাহচর্যে দিলীপ কুমারের দেশাত্মবোধের উন্মেষ। আইসিএস পরীক্ষা দেননি, রবীন্দ্রনাথের পরামর্শে চার্টার্ড অ্যাকাউন্টেন্টও হননি। ইউরোপ থেকে পাশ্চাত্য সঙ্গীতের মূল সূত্র আয়ত্ত করেন ও বিভিন্ন ভাষা শিখে দেশে ফেরেন 1922 সালে। দেশীয় সঙ্গীত জগতের দিকপালদের কাছে তিনি তালিম নেন। শুরু হয় তার ভারতীয় সঙ্গীতের ঐতিহ্য ও পরম্পরার খোঁজে ভারত ভ্রমণ। সান্নিধ্য অর্জন করেন আব্দুল খাঁ, ফয়াজ খাঁ, চন্দন চৌবে, হাফিজ আলী খাঁ এদের মতন গুজবের। বিস্ময়কর কণ্ঠস্বর ও অননুকরণীয় গায়কিতে দিলীপ কুমার মাতিতেন সমস্ত দেশকে। যদি আলো রথ বাহিয়া আমি যাচিব সাধিব সর জীবনে করুণার বাড়ি। সঙ্গীত সুধা বলে একটা শব্দ আছে, কিন্তু সেটার অর্থ তো কখনো জানতে পারিনি। কিন্তু সঙ্গীত সত্যি সুধা। দিলীপ রায়ের গান, তখন যেই দিলীপ রায়ের গান যে শুনেছে সেই জানি শুধু। কত সুর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন। এলেন যখন 1937 সালে, পেলেন অসামান্য তিনি গীতি শিষ্যাকে। উমা বসু বা হাসি এই গানে যিনি পরিচিত ছিলেন। শেষ জীবনে কথা ও সুরের যে সমন্বয়, কথা ও সুরকে একরে মিলিয়ে বাংলা গানের যে বৈশিষ্ট্য, সেইটা তিনি ফোটাতে চেয়েছিলেন। এবং এই জন্য রবীন্দ্রনাথ যাকে বলেছেন কথার টান, অর্থাৎ কীর্তনে যারা আখর বই, একদিক দিয়ে অবিরাম তিনি ওই জিনিসটিকে পল্লবিত করছেন, প্রস্ফুটিত করছেন। যেমন এই অসামান্য গানটি শেষ চরণে তিনি যেমন দেখিয়েছেন, বলে কৃষ্ণ গাহি কল্পনা কবি কথন, বললেন ওরা হাসে ওরা জানে না তাই হাসে, ওরা মানে না তাই হাসে। কল্পনা এসব কল্পনা মিছে জালনা মায়া আলপনা। এইভাবে কথা দিয়েও গানকে যে পল্লবিত করা, কীর্তনকে ভিত্তি করে তিনি চেয়েছেন বাংলা গানে যেন ক্লাসিক্যাল যে আমাদের গান, হিন্দুস্থানি সঙ্গীত, তার নানা রকম টান কর্তব, নানা রকম বৈচিত্র্য বাংলা গানকে আরো উজ্জ্বল করে তুলুক। এবং সেই হিসেবে তিনি নানা টান কর্তব দিয়ে তার সামান্য কণ্ঠে কত সুর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন। একই সঙ্গে চলছিল তার সাহিত্য চর্চা। নজরুল, ধৈর্যটি প্রসাদ ও অতুল প্রসাদের সরে উঠেছিল তার নিবিড় সখ্য। আবার অকৃত্রিম স্নেহের বাঁধনে বাঁধছেন রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের। এই সময় তার কবি মানসও প্রস্ফুটিত হয়েছে। প্রবোধচন্দ্র সেনের সঙ্গে ছন্দ পরিক্রমায় হয়ে উঠেছেন ছান্দসী। রবীন্দ্রনাথ তার ছন্দ বইটি উৎসর্গ করার জন্য তাই দিলীপ কুমারকেই বেছে নেন। এসবের মধ্যেই দিলীপ কুমারের আধ্যাত্ম পিপাসা ধীরে ধীরে পূর্ণতা লাভ করছিল।
1924 সালে শ্রী কৃষ্ণপ্রেমের অনুরোধে পড়লেন শ্রী অরবিন্দের এসেজ গীতা। তখন থেকেই শ্রী অরবিন্দের প্রতি তার আকর্ষণ তীব্র হয়েছে। 1926 সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস মনের পরশ। তার সাহিত্য চর্চাও যে কোনো সাহিত্যিকের কাছে ঈর্ষণীয়। কলকাতা ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাহিত্যকর্মের জন্য ডিলিট উপাধি করেন। 1927 সাল দিলীপ কুমার আবার যাত্রা করেন ইউরোপে। বার্টন রাসেল, রমা রোলা ও অ্যালডাস হাক্সলির মতন মনীষীদের সঙ্গে তার দক্ষতা দৃঢ় হয়ে ওঠে। It was Romain Rolland who finally persuaded him to direct all his energies to the cultivation of a musical career. He not only inspired Dadaji in the realm of music alone, he was first initiated by Romain Rolland into the cult of internationalism, and later by Bertrand Russell. রোলা ছিলেন তার গানের বিশেষ ভক্ত। একটি চিঠিতে লিখেন, I hope you are following your musical career as ever. Do not discontinue it. Your task is too fine and you are cut out to accomplish it. Do not let anybody else have the honor. তার তীর্থঙ্কর নামক বইয়ে দিলীপ কুমার জগৎ বিখ্যাত 5 মনীষীর সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে তাদের জীবনবোধ আমাদের কাছে উন্মোচিত করে গেছেন। প্যারিসে রোমা রোলাকে লেখা তার ফ্রেঞ্চে লেখা চিঠি তারা সযত্নে রক্ষা করেছেন, আমরা তার খবরও রাখি না। গান নিয়ে তার সঙ্গে যেসব বিবেচনা হয়েছিল সেসব পত্র এখনো প্যারিসে সুরক্ষিত আছে। তীর্থঙ্কর রূপে বিশ্বে তিনি পরিভ্রমণ করেছেন। ভারতবর্ষে সে সময় তিনি ছিলেন এক অদ্বিতীয়, যেন আমাদের সংস্কৃতির দূত, কালচারাল অ্যাম্বাসেডর। সঙ্গীত নিয়ে আলোচনা করেছেন, ধর্ম নিয়ে আলোচনা করেছেন, দর্শন নিয়ে আলোচনা করেছেন। তার সেসব অসামান্য গান কিংবা তার ধারা সেটাও প্রায় অবলুপ্ত হলো, এবং তিনি সেই রকম ভাবে আমাদের প্রাচীন শাস্ত্রকে পরিচিত করে গেছেন। ভাগবত, মহাভারত এর থেকে সমস্ত অনুবাদ করে, কাব্যে অনুবাদ করে তিনি অজস্র গ্রন্থ রচনা করেছেন। 1928 সালে দিলীপ কুমার পন্ডিচেরিতে শ্রী অরবিন্দের যোগ সাধনায় নিমগ্ন হন। শ্রী অরবিন্দ দিলীপ কুমারের গান গাওয়া নামঞ্জুর করেননি। তাই লিখেছিলেন, Isolated loneliness cannot be your spiritual destiny, since it is not consonant with your Swabhava, which is made for joy, largeness, expansion, a comprehensive movement of the life force. দিলীপ কুমারের শ্রেষ্ঠ পরিচয় অবশ্য তার সঙ্গীতে। গান তার কাছে আত্মনিবেদন, উন্মোচন। তাই ক্রমে আর্ট ফর আর্ট সেকের জায়গায় গান হয়েছিল আর্ট ফর ডিভাইন সেক। आनंद
अनोखी रीत प्रभु की अनोखी लोक लाज भी जोड़ सहे या मिलन को जली अकेली कोई न संगी कोई न बेली जब न संग लागी कोई न संगी कोई न बेली जब न संग लागी कोई न तेरा मीत मीरा युन संग लागी प्रीत जब युन संग लागी प्रीत जब युन संग लागी प्रीत मेरा मेरा बड़ी अनोखी रीत प्रभु की बड़ी সঙ্গীতের এই সাধনায় তিনি পাদুদীপের সামনে তুলে এনেছেন কত অজানা প্রতিভাকে। নিশিকান্তকে করেছেন অদ্বিতীয় গীতিকার। কর্ণাটকী সঙ্গীতের সাম্রাজ্ঞী শুভলক্ষ্মীকে ভজন লেখা দিয়ে পরিচিত করেছেন উত্তর ভারতে। এমনকি চলচ্চিত্রে উচ্চাঙ্গ সঙ্গীতের পরিবেশনের দৃষ্টান্ত রেখেছেন মীরা, মাথুর প্রভৃতি চলচ্চিত্রে। বাংলায় উচ্চ সঙ্গীতের জগতে পরিচিত করেছেন ভাতখণ্ডে ও রতন ঝঙ্কারকে। আগুন লাগে তাই তো আমি জানি তাই নীলার তাই নীলার সঞ্জীবনী লীলার সঞ্জীবনী বেড়াই সকল খানে লীলার সঞ্জীবনী लक्ष्मी मन के छाई करे मंत्र दिले मरे जल भर मंत्र दिले लचका लचका তার নিজের গানের ধারায় তালিম দিয়েছিলেন তার অসামান্যা শিষ্যা উমা বসু বাসে। তার এই শিষ্যার জন্ম ও মৃত্যু তাঁরই জন্মদিনে 22শে জানুয়ারি। 1942-এ উমা বসুর অকাল মৃত্যু দিলীপ কুমারের নিজস্ব গানের ধারায় এক নিদারুণ ছন্দপতন। সালে দিলীপ কুমারের সাক্ষাৎ হয় মহাসাধিকা ইন্দিরা দেবীর সঙ্গে। এই কন্যা সমা শিষ্যাকে নিয়ে পুনায় তিনি হরিকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেন। এখানেই দিলীপ কুমারের সাহিত্য, সঙ্গীত, যোগ সাধনার রূপটি চরম পূর্ণতা লাভ করে। For a long time, the god of Bengali music has not received her due quota of homage. You're a fit leader to hoist the banner of your native country in her kingdom of delight. I met Uma, the nightingale, though that seems improbable, but how can I forget you?
I have read your novel, Upward Spiral, with great interest, partly because it is written by you, and partly for its moving theme. I can only deal with it from my own standpoint as a novelist, and must leave to others more qualified the consideration of its ideas. Sri Krishna Prem's life has been one of the great dedication to his goal. You are lucky that you came under the influence of both Sri Aurobindo and Sri Krishna Prem. দিলীপ কুমার তার অনন্য প্রতিভায় দেশকালের সীমারেখাকে অতিক্রম করে গেছেন। তমনাশি অন্তর কাশী নীতি নব চেতনার বাণ হৃদয় যমুনা তীরে বাঁশরি বাজিল কিরে মনস্তরি বহিল জীবনে মরণে যেন চরণে দিও ঠাঁই তোমার পরশ পেলে যাওয়া ভুলে যায় জীবনে মরণে যেন চরণে দিও ঠাঁই তোমার পরশ পেলে সব যাওয়া ভুলে যায় নীলিমায় অবগাহী জন্ম জন্ম চাহি দিতে ঢালি যতই আছে প্রাণ নীলিমায় অবগাহী জন্ম জন্ম চাহি দিতে ঢালি যতই আছে প্রাণ মতনু মন বয়ে যায় পৃথিবী ভরা নির্বাক গুরু শরণ নিধান চেয়েছি আমি নিয়েছি শরণ তোমারি তুমি প্রিয় করুণা নিদান মধুয়া মধুয়া মধুয়া